পাবলিক অংশে আনা আমল যায় করক বা যে হাতে শিকুর মিলে চাইব, কারণ সব কিছু এখন নম্বর। আগে এই সমস্ত 2 নম্বরই কিছু আজাঙ্গ হুজুরেরা করতো, খেয়াল করতো না, পাবলিকও বিশ্বাস করতো। কথা ঠিক আছে নি? দুরূদ শরীফের ভিতর রিকন্ডিশন নাট লাগাই দিছে, চায়না নাট, জাল নোট বলে দিত, আল্লাহ গো হুম্মা সল্লে গো আলা। আচ্ছা সল্লে গো আইছে কত? এটা জাল নোট, কি নোট? চলবো না জাল নোট। কোনাই যে তোমার আকারিকার আছে শুধু নামটি লিখার, আদমের দন দেদার সঙ্গের সাথী বাবা মাওলানা রে, ঠেকিয়াছি ভবের ঘাটে তারা বাবা মাওলানা রে। লক্ষ লক্ষ পয়গাম্বর কেউ এটি ফিরেছে নি? জাল নোট ক বাবা কইছে ডলারে 22 পাল্লায় 22 দিয়ে আছে। সিটারির একটা শেষ আছে তো। জাল নোট চলবো? কাইত পারিয়ে লেবো ব্যাংকে গেলে। জাল আমল চলতো ন। ইসলামের যে বিল্ডিংটা দাঁড়ানো 5টা পিলারের উপরে, কয়টা? আর ভাই কথা কই এলো চটচট করে, কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ। এই 5টা পাইলিং, 5টা পিলারের উপরে এই 10 তলা ভবন, ইসলামের ভবন দাঁড়ানো। যদি কোনো কারণে 4টা পিলার 10-এ পড়ে, একটা পিলারে এই বিল্ডিংটা থাকবে নি? আজকে হেডাই আলোচ্য বিষয়। এর আগে তোরা হন, এরা কইতেছি আয়াতের তর্জমাটা হন। সূরা নহলের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার উপরে আমি আল্লাহর গজব। তুমি বুঝি হুনি ঈমান আনো, ঈমান আনি সাল্লাকা, তার জন্য প্রচন্ড শাস্তি। ভিতরে বলছে ওয়ালাকিন তারপরে ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি মাজবুর হই যদি কুফরি বাক্য বলে, বন্দুকের নল দি এইভাবে চোখ খুলিয়ে লাগ, কত আর আল্লাহ কইতে হইব ন, আয় তোর সাইডার নেই, চোখ খুলিয়ে লেগে এই ডরে হয় যদি মুখ দি তুই কস বলে তুই আর আল্লাহ, অসুবিধা নেই। আল্লাহ কয় আমি তোমাকে মুমিন হিসাবে কবুল করব। কলবে কি দেখতে হইব? ঈমান। কলবে কি? ওয়া মুতমাইন্নুম বিল ঈমান ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আপনাকে দড়ি দুশমনেরা হুড়িয়েলাম, আয়নাগরও রাখছে, আমারও তো ফ্লাশ দি দড়ি যদি নখটা টান দেস আমি ইমানটা রাখতে একটান না, সাবাইডি লাভ নাই। কম বাইরে ভাই ভাই কিতা চাস যা রুজি রোজগার করছি, তুই সব লই যাবো আর সব লই যা। আরে ভাই মারিচ্ছা রে, আমি মাইরে এত ডরান ডরাই। সেই কথাটাই আল্লাহ ক বান্দারে, যদি তোমার অন্তরে ঈমান থাকে, মুখে যদি মাইরের শুনে ঠিক থাকতে না হারো, অসুবিধা নাই, আমি তোমাকে মুমিন হিসেবে কবুল করব। আরো জোরে। তো মুস্তাদরেকে হাকিম 8413 নম্বর হাদিস, নবী কয় ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ। আমার ফেনীতে এমন একটা জামানা আইব, নবী কয় সেই জামানাতে মানুষ মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়িব, কিন্তু তারা লাইসা ফিহি মুমিন, একজন মুমিনও পাওয়া যেত না। আগে দেখবি মসজিদে, দোতলা মসজিদ, শুক্রবারে ভর্তি, মুয়াজ্জিন, ইমাম, সভাপতি, ক্যাশমিয়ার, মোতওয়াল্লি, একটা সিটিং এর ইমাম নাই, শেষ তারা। এমন এক জামানা আইব, নাউজুবিল্লাহ কর। নবী কি মিছা কথা কয়নি? নবী নবুয়তের আগেও কয় না, হরও কয়। আবু জাইল্লাহ নিজের ইউনিয়ন পরিষদ, মক্কা ইউনিয়ন পরিষদে তো হুজুরের চেয়ারম্যান সার্টিফিকেট দিছে, মোহাম্মদ আল আমিন। একজন মেম্বার ও কমিশনার কোনো মুসলমানের ছিল না, বেগুনা আবু জাইল্লাহ দলের, এরা দিয়ে দিছে মোহাম্মদ আল আমিন। সুবহানাল্লাহ কয়। তাহলে নবী কি 1500 বছর পরে কি হাদিস শিক্ষা কি মিছা কইছেনি? হ্যাঁ, এই হাদিস শুনলে গার কাঁপ চলিয়েই আমাদের, কি রে কয় এত লোক মসজিদে, একটা লোক মুমিন নেই। পরের হাদিস বলতেছে তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2197 নম্বর হাদিস, কয় তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কয় ফেনীতে 8 নম্বর ওয়ার্ডে এমন এক জামানা আইব কিয়ামতের আগে,
অন্ধকার রাতের মতো ফিতনা আইব। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা, তখন মানুষ দেখবে সকালে মুমিন বিকালে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, তারা রাত্রে মুমিন সকালে কাফের। ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থের কাছে তারা ইমানটা বিক্রি করবে। নাউজুবিল্লাহ কর না। তো এই হাদিসটা কি বুঝছেন নি? বুঝছেন? বুঝলে এতটা আদি হুজুর আনতেন না, বুঝিলেন? আঙ্গ এই 8 নম্বর ওয়ার্ডের বারাইপুরের হাজী হেদায়েতুল্লাহ হুজুর হয়েছে, নামাজ হচ্ছে ফজর, পাক্কা মোমেন, এশরাকের নামাজ হচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, হাতে কিতা তসবি। ওই মহিফাল কমলার আড়তের লগে কলার আড়ত আছে বুড়িগের, কি সুন্দর 8টা বাজে, চা টা খাই এমনি হাতে তসবি, ডাইনাতে তসবি আছে, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে পারে না, মুখের কেবল এটি কাজ করে না। দে 3 লক্ষ কেবল শুধু ঠোঁটের মধ্যে আছে তার, সুবহানাল্লাহ কম। আর বামাতে বালতির মধ্যে সুবাই এনে মারে কেলার দিকে। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, এস্টার লাইনে করে ডাকাতু গেলে মউত আইয়ের কিতা কইব, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। ওই কেসিটা সিডি লুজ হয়ে গেছে তো, ক্লাস ব্রেক অ্যাডজাস্ট হয় না, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল। আর বামাতে কি মারে, কলার মধ্যে কি মারে? হ্যাঁ, কলাতে পানি নি মারে, কিনলে ভাই সামনে বসে, হ্যাঁ হ্যাঁ ফরমালিন বিষ মাইকতেছে হাতে, অজর হরি কাটটা হাজি হাতে ডাগায়, কত মানুষের হার্ট কিডনি সব শেষ করে দিছে হাতে। এতেরে কিয়ামতের জন্য হাসি দি রু দি, শুধু হাসি দন রু দন দিল, হাতের ফাফ শ্বাস হইতো না। এরকম সিটিং হাজি জসিম মা বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে রেন না নাই রে। এই কথাই কয় ইউসবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরা, তারা সকালে মুমিন। আহা ভাই ইগেন করিও না, সোজা শরম দিয়ে লাই ভাই, একটা সেকেন্ড তাকে 100 বছর গুজারি যায়। টেলিভিশনের সামনে একটা কথা মিট জেলে কিয়ামত পর্যন্ত এটা ডিলিট হইতো না। মোবাইল জিজ্ঞা করবা, এগারে বদদোয়া দিই আর তুমি মাহফিলের জরিমানা দিতে হইব 50 লাখ টাকা। মানুষ ওই সমস্ত নাটক দেখতে আসে না, কিছু কথা শুনবার লাগছে। আমিন কও। তো বুড়িয়া সকালে মোমেন ছিল, বেচা কিনা করি বিয়েল্লা মহিগল তো আইতে আইতে ইমান জয় বাংলা, ইমান শেষ। নাউজুবিল্লাহ কইতাম জোরে না। এরপরে হন ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, লোকটা তাহাজ্জুদ পড়ছে মুমিন হই, বাবির লগে উঠছে আঙ্গুইনা হাউজিং প্রকল্পের 6 তালা। এবার 2:30 বাজে এসাও জামাত শেষ করছে, তাহাজ্জুদও করছে, পাক্কা মুমিন তাহাজ্জুদ গুজার। বাতিজা কুদ্দুসে আইছে, এমনি দরজা থাপড়ে, যারা 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 ওরে বুড়িকে হার্টের রোগী তো, কাটতে কাটতে 10 মিনিট পর রুডা আই বলো কিতারে বাজি কুদ্দুস, আল্লাহ হেদায়েত করক, তুই আই হচ্ছিলাম কুদ্দুর, তুই আর মারিয়ে লেছ, আমার হার্টটা দেখছ তুই দরপড়া কিনলে আইস। মানে মহিবাল ওয়ালটন রুম স্টারলাইন কাউন্টারের লগে আইয়ের দিবেলে দোয়ানিয়ান 52 লাখ টাকা বেশি এলানের। বানা করছি তো বানা আয় আপনার আফন পাতি যে সাউথ আফ্রিকা থাই, এটি বুঝি কথা কনার নেই। ধরেন তুই 5 লাখ বাড়াই দিলাম, ওই আপনি আরো দোয়ানটা দিবেন, একসময় ফের অত তো নীতি ফেরবেন, আল্লাহ নগর তৌফিক দিলে। বুড়িকে তুই 5 লাখ লো তুই এটার গ্যারান লয়, রাত 2:32 মিনিট বুড়িকে আর বুড়িয়ে থাক বাতি যা দিই দ। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, শুইছে কিন্তু তাহাজ্জুদ পড়িয়া রাত 2:33 মিনিটে বুড়িয়ার ইমান শেষ। এরকম বানাহিরি যায় না 2 লাখ টাকা বেশি ওই না এন্দি জায়গা বেশি না বুড়িয়া বর্তমানে মাথা নেই না, রুমাল দিয়ে মাথায় ডাকিন না নাই রে। এই কথাটা নবীজি কয় 1500 বছর আগে, তো করে ভিডিওতে দেখাইতেছে ইউমসি ফিহা মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আমার উম্মতের ইমান এমন অবস্থা হবে, রাত্রেবেলা মুমিন হিসাবে ঘুমাইব, সকলে উড়ি দেখবো যে তার ইমান নাই। ইয়াবিউদ্দিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া,
দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে ইসলাম আখেরাত জান্নাত বিক্রি করে দিবে, ঠিক কিনা? সামান্য স্বার্থের লাই মিশা কথা কইলা, শুধু টিয়া খোকা হাইলে মিথ্যা আদালত যাই, ফেনীতে আদালতে যায় সাক্ষী দিয়ে এলা দেয়নি। এই শুধু কত সাউয়ার হানিয়ার মিল্লাই কথা এই পর্যায়ে গেল। এবার আসেন, ফিলার কয়টা টিকলে বিল্ডিং টিকবো? 5টা। এখন আমরা একটা ফিলারের উপরে বিল্ডিংটা রাখবো, রেডি তো? ফিলার শক্ত করে ধরুন, ফাইলিং 50 ফুট। সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আঙ্গো গ্রামীটা কোন শিবপুর মসজিদে নবী সাহাবীর ঘরে লইব মিটিং করেন। এই ফাঁকে শিবপুর দইনহারার দিকে তো ইসুফের বাড়ির দিকে তো এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিহাস। আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিব্রাইল আমি নবীর কাছে আইয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। হুজুর ওই দেখেন খাদিজা। ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী খাদিজা আপনার কাছে আসলে, এই যে আসতেছে। ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামের বলিয়েন আল্লাহ তাআলা সালাম দিয়েছে। ওয়া মিন্নি, আর আপনি বলিয়েন আমি জিব্রাইল ম্যাডামকে সালাম বলছি। 3 নম্বর শুভ সংবাদ, হে রাসূল মহিফাল স্টারলাইন কাউন্টারের লগে যে জান্নাতে যে বাড়িটা আছে না, সেই 6 তলা বাড়িটা পুরা বুকিং দিয়েছে আল্লাহ আমার জন্য। ও বাশশারা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা, ওখানে কোনো শব্দ দূষণ নেই, দুঃখ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ, জান্নাতে বিকে আসে আনে আর জোরে কও। কয়টা শুভ সংবাদ? কয়টা? আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, আবার জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। পেশ হইল এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওগার রোজা থাকে না, একটা টাকা যাকাত দেন, পৃথিবীর এত রাষ্ট্রে ওনার ব্যবসা, আর একটা বারো হজ করে না, বাপের বাড়ি জামাইয়ের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহতে, কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। জাফর ভাই তো হজ করছেন না? হজ করে গেলেন, হজ ফরজ তো। আরে ভাই রে, দেখছো তো একটা গাড়ি 1,67,68,00,000 টাকা হজ করেন, এটা ফরজ লই মরবেন তো। রে সব তো বললাম এরা মালিক হয়ে যাবে, বাবি মালিক হয়ে যাবে, দিয়ে করি গেলাম, সব করি যান, দরকার বাবির শুনাই না, বিয়া দরকার দোনো ভাই আরো 3 করি গেলে। আল্লাহ এই কথা চাই বা পৌঁছাইও না, আর 2 খুলতো না। আচ্ছা শুনেন, আম্মাজি কবরটা পর্যন্ত বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা, উনি হজ করল না। ইসলামের 4টা পিলার নাই, অথচ তিনাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। এই ওয়াজে সকালবেলা কালকে শিবপুরের ওই কুদ্দুসে সাদওয়ানু বই ফজ্জানাড়া আর বাচ্চুনাড়া কইব সকাল 8টাতে। ফজ্জানাড়া সিগারেটটা টানি গেব, বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ। ও বাচ্চু গো ভাই কি তুইস? ওয়াজ তো তুইও শুনছত ভাই, তোর বয়স 80 আর বয়স 78, দোনো বন্ধু একসাথে ফেনী ক্যাডেট কলেজে উঠছি। এই যে আফসারিয়াতে ভেঙাই কথা কইল লেদা হলার মতো। আগে ওয়াজও করতো, শেয়ার হইতো, জিকির করতো, মিলা ধরতো, কেয়াম করাইতো, তওবা ইস্তিগফার লড়াইতো। এটি বুঝি ওয়াজ? এতে টিয়াটি না অগ্রিম লই গেল, প্রতিটি টিয়া লই গেছে, কত বড় ঢাকাইতে। বাচ্চা কো তো কিতে হয়েছে কসা, আর ভাই ওয়াজ আর কিতে কইও, হেতে ওয়াজ করে গেছে রাত 11টা বাজে। স্টারলাইনে জাফর ভাইও আসিল, আগে নেতাও আসিল, এমপি সাহেব। এটি বুঝি ওয়াজ? আর কিতে হয়েছে কসা, দোনোগা সাদওয়ানো ট্যাঙ্গুড়ে এনে কর ওয়াজ করছে। ও নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজা বেলে একক তো নামাজ হয় না, রোজা থায় না, হজ করে না, জাকাত দেয় না, উনি বেলে জান্নাতি। এটি বুঝি ওয়াজ? বাচ্চু বিয়েটাতে ডবল সুখ টান দিই, সুখটা হালা দিকে আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাডা আমাদের 8 নম্বর ওয়ার্ডে নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই রে, ও শুনিল রে ওয়াজ, শুনিল বুঝিল রে। আমার এতেকালের 2 বছর পর হয়েছে মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে।
এই জন্য আম্মা নামাজ পড়তে পারে নাই। আম্মার এতেকালে 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, এই জন্য আম্মা রোজা এবং যাকাত করতে পারে নাই। আম্মার এতেকালের 10 বছর পর হিজরি 8ম সালে হজ ফরজ হয়েছে রে, এই জন্য আম্মা হজ করতে পারে নাই। একমাত্র ইমানের কারণে আল্লাহ তার জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম আক্ষল আয় জানে দেয়, এমনি দেয়া বেশি দাম। শিক্ষক যেমনি ছাত্ররা তেমনি। এরে সালাউদ্দিন মনে লাগছে মারামারি, বাইর মতো করি কই রে সালাউদ্দিন মনে লাগছে মারামারি, আইসেন না টানি কইছে না লাগছে মারামারি। এক পক্ষে উত্তর দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক পক্ষে দক্ষিণ দিকে ট্রাং রোডে বাতিল শক্তি। ওই হাদিসটা হইল আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নম্বর সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। ডাক নম্বর বলতেছি টেলিভিশনে। এখন বুগি সুগি ওয়াল চলে না, চলে না রে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফে ক্বালা আতা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকান্নান বিল হাদিদ। এই সালাউদ্দিন মনে নবীর কাছে যুদ্ধ চলা অবস্থায় এক লোক আইছে, লোহার হেলমেট পরে লোহার জামা টামা পরে, ওই নবী মুহাম্মদ আইসি আপনার কোবাই পারলাম, কত কোবাও না, পরে আমার কলম পরিবর্তন হয়ে গেছে, আপনার করে মায়া লাগে। আমি ইমান আনতাম না কোমা কবি করতাম, আসলিমু আউ কাতিলু। আগে কি ইমান আনতাম না কোমা কবি করতাম? ইমান গ্রহণ করার তো আনুষ্ঠানিকতা হবে না, লড়াই চলতে আছে। নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো তারপর জিহাদের ময়দানে সালাউদ্দিন মনে ঝাঁপিয়ে পড়লো, অসংখ্য কাফেরদের হত্যা করলো, এরপর নিজেও শহীদ হয়ে গেল। লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি বলল সাহাবীরা রে, তাকাইয়া দেখে সাহাবীরা, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি, জান্নাত। এক ওয়াক্ত নামাজ পড়ছিনি, দাঁড়িয়ে একবার সুযোগ পাইছিনি, কোত্তা সুন্নতি কোত্তা আসেনি, শুধু ইমান আনছে, ইমান আনি জান্নাতি। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমান ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি নবীর বউ হন, নবীর আব্বা হন, নবীর ফোলা হন, কোন লাভ নাই নাই রে। আসেনি নবীর বউ লূত আলাইহিস সালামের বউ, তারা লেওয়াতাপ করতো ফোলা ফোলা জিনা। আল্লাহ তাআলা শাহানু ফোন দিয়ে গেছে, লূত আজকে ইডেন আর ইটালি ডুবালাম, উল্টালাম। জিবরিল আমিন এসকেভেটর ডুবে দিছে, বেকু পুরা দেশের নিচে দি। সকাল পর্যন্ত শুধু দৌড়ে ফালাইবা, পিছে তাকাইও না। তোমার মুমিন যারা আছে তাগরলে যাওবে। উনি যাইতে যাইতে নিজের ওয়াইফ ফেনি গার্লস ক্যাডেট কলেজে উঠছে দে, বিয়ে করছে দে, মোর দিকে চাই আইও না। হট করে মোবাইল বাজে উঠলো, লোদ কারে ডাকতো, পাল্লা আর বোগারে হরানোরাতে তিল্লাই, চুপ লাইসা মিনা হালিক, সে তোমার আহাল ন, কিসের বউ? রাস্তা মাপো, শুধু দৌড়াও। আরেকবার এতিরে ডাক দিবা, নবুয়তি কাটিয়ে এলাম। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন ছাড়া অন্যদের সাথে সম্পর্ক করি কোনো লাভ। একদিন ওই সদর হাসপাতাল মোড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বাপ্পুতে বইবে গল্প করে, আব্বা বদর যুদ্ধে ফাই গেছিলাম, আপনারে 5 বার ফাইছিলাম তরবারির আগার মধ্যে, কল্লাটা লই লইতাম, কত মারলি না দে আব্বা মারিনো। আপনার আব্বা আর দাদা কুহাফা বুড়িয়া দাঁড়িয়ে দিয়ে হাটের মতো বুড়িয়া, আমরা কাইনব 90 বছর গিয়া বুড়িয়া, দাদার মোহাম্মদ আমার মারিনো। তুই বান্দির হোলারে যদি দেখতাম আর লাগল হইতাম, চিনতাম, তোরে আয় আগে উদ্বোধন করতাম। এই হচ্ছে আবু বকরের ইমান। আল্লাহু আকবার। আজুরিয়া সোরা, তার হুতের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ইমান না আনার কারণে আজুরিয়া ডাকাত বাচ্চেনি, বাচ্চেনি, পাগলা আর আলাইছে পাগলা।
তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা দরকার বেশি। সুবহানাল্লাহ কও। নূহ আলাইহিস সালামের হলো কেনান্যা সন্ত্রাস আঙ্গো এই শিবপুরের সবুজ সাগরকে আকাশে টুটুল্লা রাহেন না সপ্পার লগে আনে কি নাম কেনান্যা কি নাম 950 বছর দাওয়াত দিছে আয় হায় জাতি মানল না ওই সালাউদ্দিন মনে এনার ময়লার টাঙ্কি তোনারে মারি বস্তা ভরি তুই রেখতো এবার সকালবেলা স্কারাপ্ট কান্যারা শিখ দিয়ে হলদাই হলদাই লাড়ি দিয়ে গুতাই গুতাই দেখছে তো বস্তার ভিত্তি কি সাহেদের প্রাণের স্পন্দন আছে মুখ খুলি সাহেদের নূহ আলাইহিস সালাম হুজুর বস্তা খুলি দিলে আবার গড়াই গড়াই আসি আবার শিবপুরবাসীকে ওয়াজ করতো রে আল্লাহরে মান একদিন ফাঁপ করে মায়ের স্টুডে ফোন দিয়ে দিছে আয়নাগর থেকে বার এলাহি কি তো আফসারি ওয়াজ করি টেঁড়ি লয় তো হেতে কত ভালা ভালা খানা খায় তো খায় টিফিন বেড়ি পুরে নেয় নিচে তো আই কোনো 950 বছর ওয়াজ করি পয়সা নিছিলি না আরে মাইটা মারে ফেনি মই ফেল থুই না আরে ময়লা দিয়ে কত মাইরা আরে মারে 950 বছর আরে মারে রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আর সে রব পৃথিবীতে একটা কাফেরের বাড়ি রাখিও না মারছে ফোন কামই গেছে আল্লাহ কা কইছো নি কইছি তাহলে রেডিও ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা আমার চোখে নৌকা বানাও জিব্রিল আমিনা তুই রামদা ঢালো নৌকাতে মুমিনের করে উড়াইবা পৃথিবীর প্রাণীগুলো জোড়া জোড়া উড়াইবা সব সারা পৃথিবী শেষ করিয়ে লাইবা হ্যাঁ জাফর ভাইকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া মারহাবা তো এখন এরপরে রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা খুশি হয়েছে বারাকাল্লাহ আমার ভাইদের অনেক প্রোগ্রাম আছে তো মহব্বতে বসছে আমার ভাইরা চলে যাচ্ছে আপনারা তাদের জন্য দোয়া করবেন জি বারাকাল্লাহ আমিন কর প্রিয় বন্ধুরা তো আল্লাহ কইছো নি কথা আল্লাহ কইছি ওই আমির হামজা সাহেব কইলো আর কি হেদিন এক ওয়াজ আমার ওয়াইফে শুনছে আমি শুনি না আরে কইলো আর কি আমরা একটা জেলখানায় 800 লোক আসিলাম গভীর রাতে মানুষের চিৎকার শোনা যেত আল্লাহর কাছে কান্দি কইতো আল্লাহ কি অন্যায় আমরা করেছি আমার এই শাস্তি দিতেছে আল্লাহ মাজলুমের বদদোয়া লাগি যাবে আল্লাহর দরবারে ঠিক কি না নবীজি ডিসি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের ডিসি করে পাঠাইছে বলে মুয়াজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম মুয়াজ মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো ফাইন্না বাইনাকা ওয়া বাইনাল্লাহি হিজাব কারণ মাজলুম আর তোমার মাঝে বদদোয়ার মাঝে মজলুম আর মজলুমের মাঝে বদদোয়ার মাঝে কোনো মজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই বদদোয়া দিলে কাম হয়ে যায় কথা ঠিক কিনা এই নূহ আলাইহিস সালামের বদদোয়া কবুল হয়ে গেছে এখন এবার এই নূহ আলাইহিস সালাম নৌকা বানায় সবারই উঠেছে ওই শিবপুর দক্ষিণ পাড়ায় ইউসুফের মা কলমা হচ্ছে তখন মাগো এইভাবে বন্যার পানি আইলে মা আপনি চলিয়েই আমার কাছে আমার স্টেশনে আপনাদের নৌকা তুলে আমরা ব্যাকে জামুগের নিরুদ্দেশে আল্লাহ সিগন্যাল দিছে তো বুড়িয়ে ইয়ো আল্লাহ নবী নহু আয় বুড়া মানুষ আয় কোনো মোবাইল টোবাইল চালাইতে পারি না সিগন্যাল টিগন্যাল বুঝি না রাডার মাজার বুঝি না আমরা আরে মনে করি উঠাইয়েন গো আজি আয় বুড়া মানুষ তো দেই না ঠিকভাবে তো যাক আল্লাহর কথা মতে চলে আসলো বন্যা নূহ আলাইহিস সালাম সবারই উড়াইলেন শেষমেশ হুতেরও ডাক দেয় কেন না সোরারে হুতরে ইয়া বুনাইয়াল কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন পুত্রী ও আমার ছোট্ট সোনামণি সন্ত্রাসীরে কত মহব্বত করিয়া ডাক দেয় আরে আব্বা আল্লাহর নৌকা তোট বলা কয়সা আমিলা জাবালিয়া সুনি মিনাল মায় না আব্বা আমি বন্যা আসলে পাহাড়ে উড়িয়ে যাবো পাহাড় আমারে রক্ষা করবো তারপরে আল্লাহ জাল্লা শাআনু কলা উসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ আজকে আমার শাস্তি থেকে 5 আগস্টের শাস্তি থেকে কেউ বাইস্তা না দাইবা আল্লাহ জাল্লা শাআনু ফোন দিয়া কয় নূহ তুমি কারে ডাক দিতে আসো আল্লাহ আমার কলিজার টুকরা সন্ত্রাসী ভোলা কেন রে বলাইসা মিন আহালিক সে তো তোমার আহাল ন পুত্রে যদি আর একবার ডাক দাও সে কলমা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না আমি আল্লাহ তোমার নবুয়তি কেটে দেব রে নূহ
তোমরা ট্রলারে উঠছো ভালো কথা, তোমরা চলে যাও, কোনো অসুবিধা নাই, আমি তোমাদেরকে বাঁচাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন পর মনে পড়ে যায় বন্যাতে পৃথিবী শেষ, বুড়িমাকে উড়াইল না কিস্তিতে। আল্লাহর প্রিয় বান্দি কে উড়াইল না এই কিস্তিতে। ফেনীর কুত্তা কুত্তরনি, সিয়া সিয়ানি, বিলাই বিলাইনি, ইন্দুরগা ইন্দুরনিরে উড়াইছে। তামাম পৃথিবীর সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় উঠাইছে, শুধুমাত্র বুড়ির কথা ভুলে গেল। আহ আহা, কি আল্লাহর প্রেমের খেলা। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি ইদারে এটা তো কইতিন স্বর্গে জানি মাঝিরে কইতে, মাঝি কয় ম্যাডাম সবাইরে হইসা দিয়ে হার করছি, হিতিও ডিবি হতো ফেনী নদীতে লেমুয়া। আরে আমারই তো হইসাব দ্বিগুণ দিম নেন না কা কোনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। কত শোনানো না পারে, শোনো আমি তো ন, আমি তোমারও চাই। ক্লোজ আপ ওয়ান তোমাকেই ঘুরছে। ও সুজন মাঝি রে, সবাই রে তরিতে উঠাইল, আল্লাহর প্রিয় বান্দিকে ভুলে গেল, ভুলে গেল আল্লাহর এই প্রিয় বান্দিকে উঠালো না। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে এই নৌকা থেমে যায়, আবার তিনি ফেনী 8 নম্বর ওয়ার্ডে এসে শিবপুরে এসে ইসলামের বাণী প্রচার করতেছেন। তাম পৃথিবীতে কোনো প্রাণী নেই, গাছগাছালি নেই, সবকিছু ধ্বংস। আল্লাহু আকবার। এরপরে আইডিয়া করে করে শিবপুর দক্ষিণ পাড়ার দিকে যায়, মহল্লার দিকে যায়, দেখি বুড়িমাটা আছে কিনা, তার বাড়ির ধ্বংস সব শেষ আছে কিনা। দেখে যে ভেন্না পাতা চাউনের মতো হায় হায় একটা বাড়ি, একটা ঘরের পুরো ঘরের অস্তিত্ব দেখা যায়। একটু উকিঝুঁকি দিয়া গেলেন ঠিকই ঘর দেখা যায়। ওই যে আমরা পড়ছিলাম ছোটবেলায়, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। ফেনীর জনগণ তোমরা রাখিও সরে, ফেনীর জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চাউনি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি দেশে। আহা জনগণ তোমরা রাখিও স্মরণ। নূহ আলাইহিস সালাম কো মাগো মা আপনি বেঁচে আছেন কিনা। বুড়িমা কো বাবা কি হয়েছে। নূহ আলাইহিস সালামের চোখের ছানা বড় হয়ে গাল বেয়ে গিয়ে বেয়ে অস্ত্র ঝরছে। মা আপনি বুঝি বেঁচে আছেন। কো বাবা এসেছেন আমাকে উঠানোর জন্য, নৌকাতে তরিতে উঠানোর জন্য। নূহ আলাইহিস সালাম নির্বাক পকেটে হাত দিয়ে মোবাইলটা খুলে বের করে টাচ মোবাইলে কল দিয়া দিলেন, বারে আলাহি কেমনি ঘটনা ঘটাইলা রে আল্লাহ। ওই সময় কি মোবাইল আসেনি? এখন তো আমার ছাত্রদের পকেটে মোবাইল আছে, এই জন্য এখান থেকে আমি উদাহরণ টানতে আসি। আল্লাহ জাল্লা শানু মেসেঞ্জারে কল ব্যাক করে কয়, নহরে তাম পৃথিবীর মানুষ আমার প্রিয় বান্দিকে ভুলে যেতে পারে, রাডার সিগন্যাল মিস করতে পারে রে নহ, তুমি ভুলে যেতে পারো আমার বান্দিকে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না। যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়েছে, আমার প্রিয় বান্দিকে আমি ভুলে যেতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে, তাম পৃথিবীর সব পরমাণু হামলা করলেও এই লা ইলাহা ইল্লাল্লাহর মানুষগুলোকে ধ্বংস করা যাবে না। সবচেয়ে বেশি দাম ইমানের, বেশি দাম এই ইমানটাই ইবলিস আপনার থেকে ছিনাইয়ে নেবে। ফেনী শহরে যেদিন আপনি ইন্তেকাল করবেন, ইন্তেকালের ঠিক 1 সেকেন্ড আগে আপনার থেকে ইমানটা নিয়ে যাবে। ইমান যার জান্নাত তার।
সাকরাতুল মউতে যখন পড়বেন 6টা স্টেপে যাই আপনার রুহটা ব্রেক দিবে। 4 নম্বর স্টেপে রুহ ব্রেক দিবে কাল্লা ইযা বালাগাতিল হুলকুম। এই কণ্ঠনালীতে রুহ আসছে 4 নম্বর স্টেপ। আবার ওয়াহিনাইজিন তানজুরুন, আপনি জান্নাত জাহান্নাম আরশ আজিম সব আপনি ফেনি থেকে দেখতে পাইবেন। ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, সেদিন তোমার চক্ষু হয়ে যাবে রাডার স্টেশনের মতো। সুম্মা লাতাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই তুমি জান্নাত দেখে যেতে পারবা, নিশ্চয়ই জাহান্নাম ইল্লিন সিজ্জিন, জান্নাত জাহান্নাম না দেখি আল্লাহ তোমাকে ফেনি থেকে মারবে না। এই 1 সেকেন্ডের রেজাল্ট প্রস্তুত হচ্ছে। এই সময় ইবলিস আপনার কাছে চলে যাবো, মাস শুরুতে, প্রিয় ব্যক্তির শুরুতে আমরা তোকে ইমান লই যাব। কামাসালি শাইতানে ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের উদাহরণ হচ্ছে তেমন, সে বলে তুমি ইমান প্রত্যাহার করো। যখন আপনি কুফরি করবেন ইবলিসে কয় আমি আল্লাহরে ডরাই, তোরে কইলে কইছি আর কি। এই সাকরাতুল মউতে আপনার মা সুরুদ্দেরি আইবে, খুব আব্বা তোর কষ্ট আর কে মা গো, মা মরে যাই তো গো মা। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, মা এটা কিতা কোন আপনি কারে ইমান বুয়া ইসলাম বুয়া দূর বেড়া। এই সময় কি আপনার সহজ অবস্থা আছে? আপনার কি এই 1 সেকেন্ডটা সহজ? কঠিন। আপনি স্টার লাইনের ইয়ানো অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথার মগজ বার হয়ে গেছে, এই রুহুটা 1 সেকেন্ড আছে। তাইলে এই সময়টা আপনার কত ভয়ঙ্কর সময়, ঠিক কি না? সাকরাতুল মউতে আছেন আপনি এই সময়। সাকরাতুল মউত কারে কয়? জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালামকে নবীজির সালাম দিয়ে আয়না করে ঢুকালেছে রুনের। নবীজি কান্দি বেশি হু হু করি। আজরাইলের কয় আজরাইল তুই আরে কিতা করছ, বন্ধ কর। কোন আমি আর কিচ্ছু করি না। সকল নবী রাসূল ওলিদের চেয়ে সহজভাবে আপনি রুহটা নিতে আছেন। আল্লাহ আল্লাহ শাহানো নবীজি আজরাইলের কয় তুই এসব ওয়াজ করিচ্ছ, তুই আরে কিতা করছ তুই এটা কও। নবীও আমি শাহাদাত আঙ্গুলিটা আপনার কলজের মধ্যে আপনার মাথাটা কত রকম টাচ করছি। পাহাড়ে আজরাইল এটি বুঝি তোর কাম। আমার কাছে মনে হয়েছে তুই 7টা আসমান জমিন আর কলজের মধ্যে রাখছ। জান্নাতের 100 পুরুষের শক্তি আর গার মধ্যে। তা আই এ কষ্ট হয়েছি এর ছেলে যে আর ফেনীর মানুষটি পুরুষ মহিলাটি কত সহজ সরল মানুষ, এক একজন 8-10টা অপারেশন বুড়া মানুষ, তারাই সাকরাতুল মউতে মৃত্যু জাকান দেনিতে কেমনের ইভেন্টটা রাখবে তুই বসে। হে আল্লাহ রসুল, এর চেয়ে সহজ উপায় আর নাই। সাকরাতুল মউত যদি বুঝস রে, গরু জব করে দে দেখছতে কোন সময়, দেখছতে গরুটারে জব করলে কল্লাটারে কিভাবে শিবের ভিতরে যত সব বলি দেয়, এইভাবে কল্লাটারে ভিড়া গোসল হয়ে গেছে রক্তে, গরুটার লাদি পর্যন্ত দিছে, গরুয়ে মুতি পর্যন্ত দিছে, কইছি বেড়া তোর বার করে এত স্বাদের জেহবা সকল ঘাসের স্বাদ নিয়েছে সে, যায় একেবারে স্বাদ। আল্লাহকে প্রত্যেক প্রাণীরে আমি স্বাদ মৃত্যুর স্বাদ খাওয়াইয়া ছাড়িব, জিরবাড়া তোর বার করে দি কামড় দিয়ে জিরবাটা আলাদা করি করে রুডা বাইর, তার চেয়ে কয়েক কোটি গুণ কষ্ট দিয়া তোর রুডায় দেহ থেকে বাইরে। ও আজ তো তোর হাতে তো শরীর জানি কি কলজার ঠান্ডা করি না, ও আজ তোরে দিতেছি কলপ তোর ছিদ্র হয়ে যাইবার কথা, তুই কইতে হইতি না। এই 1টা সেকেন্ড তোর রেজাল্ট কম্পিউটারে প্রস্তুত করতেছে ফেরেশতারা। এই জন্য মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে। ইমাম গাজালি কয় সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই আমি জান্নাত দেখাই না দেন না আগ করে দিছে। আফসারি যেদিন মরিব আজ যা মরি গেলে কাল্লা জোহরে লোকতে জানাজা দিবি, আর রাফিউল্লাহরে ফোন দিবি, ইয়ো হুজুর তো কাল্লা আঙ্গুই ওয়াজ করছে জানাজান কদুর ফিসা আমরা যাইতে যাইতে কদুর দেরি হইব, ওই বাদে জোহর করেন বাদে জোহর দেখবি যে ব্যাটকা দিছি লাকসম বাইফাস না চোখ একদিকে, কোন দিকে? ইল্লিন সিজ্জিন, জান্নাত জাহান্নাম, যেটা আমার রেজাল্ট ছিল। এভাবে আগ করি আর দিকে চাই, তোরা কানবি রে। কাল্যাণ আর ওয়াজ করছিল রাত 11:30টাতে, আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা,
চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার সন্তান রাফিউল্লাহ। মুখের কাপড় খুলিয়া রাখিস। ফেনীবাসী নতুন করে, ফেনীবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার রাফিউল্লাহ। মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি। ও আমার সন্তান রাফিউল্লাহ, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে রেজাল্ট ঠিক দেখাইবে। ইবলিস মুহূর্তে আপনার ইমানটা নিয়ে যাবে। এরপরে রোডটা চলে আসবে 5 নম্বর স্টেশন কালিদহ নাকের বাসিতে। 1 সেকেন্ডের ভিতর রো চলে আসবে নাকের আগা। তখন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আফসারি বাইডেনে কইব রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহা। আল্লাহ আপনি আমার রূহটা ফেরত দেন, আমি ঈমান আনবো গো আল্লাহ। এখানে আমালু সালিহাত ঈমান অর্থে আসবে, আমল অর্থে না, ঈমান অর্থে আসবে। আল্লাহ আপনি আমাকে হায়াত ফেরত দেন, আমি ঈমান আনবো। আল্লাহ জাল্লা শানু কইব আফসারি রে, আমি আল্লাহ কি বলছি না, ওয়া ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ 1 সেকেন্ড বেশিও দেব না, কমও দেব না। হায়াতটা তোর এতটা, এত মিনিট, এত তারিখে শেষ। ওয়ান্নাজিআতি গারকা, আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো রূহটা বাইর করব। পৃথিবীর কেউ জানতো না 1 সেকেন্ডের ভিতরে আফসারি ঈমান হারা। কথা ঠিক কিনা? ইবলিস যাইতে যাইতে কইব আফসারি ভাই দিছি তোরে কারবার খেলায়, চালাও। এই বিপদ থেকে উত্তরণের পথ কি? শেষ মুহূর্তে ঈমান যে হারাইবেন। আল্লাহ জাল্লা শানু সূরা মুমিনুনের 97 নম্বর এবং 98 নম্বর আয়াতে মেডিসিন দিছে। আল্লাহকে বান্দা তুই শুধু আমার একটা ফোন দিয়ে রাখ। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহুযুরান। আল্লাহ এই শেষ মুহূর্তে ইবলিসের ওয়াসওয়াসা থেকে আপনি আমার রক্ষা করিয়ে ঈমানটা যাতে আমি লই মারতে পারি। আল্লাহ কত ডরাচ্ছা তোরে আয় কলমা, আমি আল্লাহ তোরে শেষ মুহূর্তে মনে করে দিব। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, শোয়াতন উঠতে পারে না, 8 দিকে আছে। কান্দে দিতে ওনার দিকে চাই, বললাম আল্লাহ কবর নিত মারবেন টাইবেন, মারার জায়গাটা অত নয়, 8 দিটা ছাড়া কিল্লার কষ্টটা দেখ। 1 সপ্তাহ বেউস ছিল, এন্তেকালের 1-1.5 মিনিট আগে হুঁশ চলিয়েছে, কলমা পড়া শুরু করছে চোখ টানি টানি। এই কলমাটা যদি আল্লাহ করে মনে করা না দেয়, আফসারি ফিসা বুজুর খানা নাই, তাহলে তুই তলে তলে সমঝোতা কার লগে করবি? আকুল কার লগে? আল্লাহ আপনি আমাকে মনে করাই দিয়ে, আমার ইমানটা মনে করাই দিয়ে, নয়তো আমি শেষ। এই ওয়াজটা তো করে করতাম আইসি আজকে। আমিন কর। এ পর্যন্ত তোরা আল্লাহর একটা ফোন দিস, ফোনটা অ্যাক্সিডেন্ট হোক, যে অ্যাক্সিডেন্টে তো মানুষ বেদিস হয়ে যায়। ডাকাইতে ধরলো তো ইমান মনে হয় না, কি কতক্ষণে কোবায় না কিতা করে, ঠিক নিও। প্রশ্ন আরো কতটি আনো, হে মাহফিলও কতটি দিছে, জবাব দিতে এরিল। এই মাহফিল আরো দে, ঠাসাইতে দিতে থাক, দিতে দিতে ও তাহলে আর মারি হালা, কিনলে বক্তা হইলাম, মারি হালা।
ঠিক নি রে? তো তলে তলে কি সমঝোতা করবা? আল্লাহ কি সমঝোতা? আল্লাহ আপনি আমাকে ইমানটা মনে করে দিয়ে শেষ মুহূর্তে তোর ইমান লয়ে যাবে গাতে। হাতে সবচেয়ে বড় সিটার চোর ইবলিচ্ছা, ঠিক নিও। আল্লাহ আল্লাহ। তুরস্কে ভূমিকম্পে দেখছ তুই? ছোট্ট লঙ্কা বিল্ডিং এ সাফা করছে, আব্বারও কই আবাইয়া খোঁজ নেই, আব্বা আরো ধরেন নাও, আব্বা আয় তো মরে গেছি, কল যাবা আর আব্বা কহুত, আব্বা আব্বা কইছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা আব্বা কইছে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরস তুই জান্নাতে যাবি। অনায় তোরে টান দিলে আবদারি কলজা চলে যাবে। ফেনী ফায়ার স্টেশন থেকে 10 ইউনিট আই লিখছে তোর উদ্ধার হলে। যে ভূমিকম্প হয়েছে রাস্তার মধ্যে বিল্ডিং হয়ে তারাই আটকে গেছে, আর তারাও হয়তো মরে গেছে। ভূমিকম্প তো সকলের জন্য। পুত্রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও, ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। পুত্রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতি আর আব্বা আল্লাহ তোরে জান্নাতে লই যাইব, তোর লগে আর জান্নাতে দেখা হইব। নবীজি কয় আমার উম্মতেরা রে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ রোগীর লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন শিখাইবা। আপনার আব্বা আম্মা প্রিয়তমা প্রাণ সকা ওয়াইফ মারা যাইতে লাগলে ফেনী হাসপাতাল আইসিইউতে হান্তা হেতির কোয়ালো আত্রা এমনি করবে ডার্লিং, কত প্রেম করি তোমরে, গার্লস ক্যাডেট কলেজে তো তোমরে বিয়ে করছিলাম, প্রেম করি নি রে, বিয়ে করে বিয়ে করি প্রেম করছে বুড়িয়া তাল খাই, তাল খাইবি ভাবি সোজ হয়ে যাবে তারের মতো। ফেসবুকের ওষুধ এটি খাওয়ান লাগবে না, এটি ভুয়া ওষুধ, এটি তোরে মাকা কই কই জাহাঙ্গীর স্যারের ইয়াদি অ্যাড দি হুদা জাহাঙ্গীর স্যারের ভিডিও ডাউনলোড করি তোরে ওটি বড়ার গোড়া খাওয়াই দিব, 1700 টাকা লই যাব। অনলাইনে পর্যন্ত কোনো ওষুধ কিনি কোনো কিছু কিনি জিতি না ঠিক জি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল অনলাইনের কেনাকাটা। আমি অনলাইনের কেনাকাটারে প্রমোট করতাম, বেকারের কর্মসংস্থান হোক, আস্তা সিটারি সব অল্প কিছু কোম্পানি বালা আছে, আকসার সিটারি। আল্লাহ সিটারদের হাত থেকে দেশকে রক্ষা করো। এদের আইডি গুলা ধরে ধরে আলহামদুলিল্লাহ পণ্য হাতে পাইছি, খুব ভালো কাজ হয়েছে। আইডি খুলি চাই হাতের এটা দেখবেন নতুন আইডি, 70 জন 70 জন, তারা 100-200 আইডি খুলি খুলি হাতে নিজে নিজে কমেন্টস করে। সাধারণ মফিস পাবলিক তো মনে করে না মালটা বহুত ভালো, কিনি চাইবি ভিতরে মাল নাই, কারো করে কইতেও পারে না শর্মে, অমন ওষুধ এটি কিনে শর্মে আর কয় না, তুই তাল খাবি, তাল তাল ভাবির শো হয়ে যাবে। আর কিতা খাবি? দেশি ডিম খাবি, আঁশের ডিমা, মুরগার ডিমা, ফেনী শহরের ছাদের উপর গাভী হাল, গরুর দুধ খাবি, আড্ডি খাইবে আরাম হইতো ন। ভাবি তোরে বেশি বেশি দোয়া করবো, আল্লাহ ইচ্ছা স্বামীরে তুই কয়েক হাজার বছর বাঁচাই নাও, হেতে কয় আমি ভাবির দোয়া তুই আমিন কসকা, তুই হিজলা নিরে বেড়া, তুই এমন ঘটনা ঘটাইবি ভাবি তোরলে দোয়া করবো, এটা আমিন কর ট্রেনেতে ক্লিবলিং হয়ে গেছে। রেডি নি রে? যাইতে যেগুন যাইতিস আর জাগই কমি যা হলার স্টুডেন্ট কমি যা হবে 11:30 না, কমি যা গই, কমি যা কমি যা। রেডি নি? দেখো আইসিইউতে হান্দাই ভাবির কোয়ালো হাত রাখবে ডার্লিং, বলো না তুমি লা ইলাহা, মার কাছে যাই কই মা গো, মা বলেন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ, মা আমরা তো শেষ সময়, মৃত ব্যক্তির এখানে মুমূর্ষু রোগীর ইয়ে বইবে কলমা শিখে দিবে, তারে দোয়া এই দোয়া ইউনুস পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, ফালাক নাস এগুলা ফড়ি ফড়ি তারে মনে করে দিবেন আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ফেনী শহরে দেখো তোর মরবি, আইসিইউতে হাঁদা করলে তোর মরা হতো নাই, কিতা কিতা তোর গালের ভিতরে হাতের ভিতরে কলজের ভিতরে ভরিয়ে না আঁকে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ, ঠিক রে? তো এই যে আমরা ওই সময় জান্নাত লেখা হচ্ছে, লোকটাকে জান্নাতি না জাহান্নামী, ইবলিস কিন্তু সুরত ধরি তারে স্বপ্নের ইয়ানি আনি কল্পনার সাগরের ভাষা তার ইমানটা লই যায়। তুই ওই সময় শুধু কলমা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর আগে শিবপুরে কিতা করে, বড় ভাই যদি আইয়ে মই ফেলতে বাজার করি, ছোট ভাই মাত্র দমটা, আহারে ভাই তুই বাজার করতে গেছ, তোর বরে খাই মোড়া তাজা করতি এতি রে, মোড়ল দিনে কামাইতি গে ওই সা মা কিতে হইছে, আহা বড্ডা ভাই ও বড্ডা ভাই, আহা কিতা চাইতেন আইসেন ভাই গো ভাই,
উত্তরের ঘর মা কাতলা মাছের মতো দফারো বায়ো গো। শুধু বিলাপ চলে। তখন কি করবেন? তার কলমা মনে করে দিবেন। এই দেশটা হইলো যে কাঁদে হেরে একে বালা ঘর, কিন্তু কান্দিতে হেরে জাহার নাম হয়ে গেছে, এ কথাটা কেউ বললো না। আঙ্গো কুদ্দুসের মা হ্যাঁ সোলার মালিক এন আইসে আঙ্গো শিবপুর ওই বায়ুরের বমরি যাতে মরছে বাদ যে কহুত্রে হ্যাঁ সোলা বলছে কি থাকো মা আন্টি দিছে আইছে চাইছি আল্লাহ 3 হোলা দিছে এগুলি 7 হোলা তাকে কান্দার লগে পুরা হাসপাতাল আল্লাহ 800 আজিমে চৌরানি পর্যন্ত হচ্ছে। অজ্ঞা হলা রে বাজি 3 হোলা যা কান্দা কান্দে অজ্ঞা হলা হাতে বেলে কিতে ইসলামী আন্দোলন করে একামতে দিন করে কিতা কিতা বেলে হাতে বেলে ফেনি ফালাই হাতে হচ্ছে বেলে দায়িত্বশীল ঢাকায় এত চৌরানি হলো 3 হোলা কান্দার লগে আল্লাহ 800 আল্লাহ কাঁদছে। মা মল্ল তোরা হাসো হলা কান্তি ন ঢাকায় ঠেড়া লইছি দে মারে এক খেলি হাম দে মোতাবায়ের কিচ্ছে কয় হাত ছেড়ে বই বই। এই হাদিসটা আমরা জাতেরা আমরা দেশের মানুষরা বোঝে না, শুধু তারা কলমা মনে করে দিবেন। ইবলিস তো হিসেবে তারা জান্নাতের দিকে লই যা। আল্লাহ এই জাতকে বোঝার তৌফিক দাও। আমিন। ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। ঈমান ভঙ্গের কারণ কয়টি? ও সুনামে ফেনী শহরে 80 বছর 60 বছর ওয়াজ হচ্ছে না, আজও জানলেন না ঈমান ভঙ্গের কারণ কয়টা? ঈমান যে ইবলিসে ভাঙিয়ে লাইছে আপনার খবর না ঠিক নিও। ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আজকে আলোচ্য বিষয় হইল হিডা, কিন্তু হিডা কিতা কইতাম হিডা কইতে কইতে 1 ঘন্টা হবার বিষয়ের মধ্যে আছি আর সময় শেষ। কারণ কয়টা? ঈমান আনতে 30 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান ভাঙতে কয় সেকেন্ড সময় লাগে? 30-35 সেকেন্ড সময় লাগতো না, 1 সেকেন্ডের কম সময় লাগবে আপনার ঈমান ভাঙতে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ঈমান পাঞ্চার ঈমান এরকম ঈমান ভাঙার কারণ হলো 10টা। 1 নম্বর হচ্ছে কুফরি করা আল্লাহর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। 2 নম্বর হচ্ছে শিরক করা। শিরক মানে কি? অংশ স্থাপন করা আল্লাহর সাথে। ইমাম সাহেব ফোন দিছে, আফসারি ভাই আপনি 30 লাখ টাকা দেন, আমি অবসর সময় দোয়ান করিও। সবুজ কইছে আঙ্গ জায়গার উপরে হুজুর দোয়ান করেন, আরে কিছু একটা লাভ দিয়ে তাইলে 3 জনে মিলি ব্যবসা। এটা দেখো শরিকানা ব্যবসা, 7 শরিকে কোরবান। আল্লাহর উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, উহুদিয়ত কোন সেক্টরে আল্লাহর কোন শরিক নাই, আসেনি। অনেকে প্রতিমা বানাইয়া শুভ্র বলাকা, হংস বলাকা শুভ্র বর্ষণে ম্যাডাম ঘরে বইয়ে রায় কয় কি সরস্বতী হুজুর উনি নাকি বিদ্যা দেয়। আল্লাহ কো বিদ্যা নাজিল করলাম আমি রে বান্দা, আমার কাছে বিদ্যা চা, রব্বি জিদনি ইলমা। বিদ্যা দেয় কে? উলুহিয়ত আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা, ফেনী আদালত, কোর্ট কাছারি, ডিসি অফিস, ওই আল্লাহ বিধান দিয়ে দিয়েছে, এটা মোতাবেক চলবো। আর আনা কই না, এটা অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ হুজুর, উড্ডুল চল হুজুরের তরিকা চলবো। ঈমান শেষ, ঈমান ভাঙি গেছে। আরেক হুজুর দেখবেন হিন্দু ভাইদের দোকানে লাল শালু টালু পরে বুড়ি গঙ্গা বহরিছে, দাঁড়িয়ে মোছ অক্তর নজরের মধ্যে খুব সুন্দর আছে, নৌকা তলা পালাম আমরা বহরিছে ঠেঙ্গারে ভাঙি লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। খোদার ফাঁসার ভিত্তে কি? বাঁশ। যে খোদার ফাঁসার ভিত্তে বাঁশ না বরি দিলে খোদা নিজে দাঁড়াইতে পারে না।
সে খোদা যে আমার হন্দে দি বাস কদ্দুর দিব এটা আমার জানা আছে আছে। বিপদ মুসিবত উদ্ধার করে কে? আত খুললি না দে তুই তো আতের মধ্যে আমি বেতাইম কিন্তু আত খোল কে? ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে পড়িয়া ফোন দেয় আল্লাহ রে, আল্লাহ জাল্লা শানুকে খলিল রে ফোন দেওয়া লাগবে না, আমি ফেনী ফায়ার স্টেশনকে ফোন দিচ্ছি। ফায়ার স্টেশন কেন? আমি ফায়ারকে আগুনকে ফোন দিতে আসি, আগুনকে ফোন দিতেছি, ডাইরেক্ট আগুন ঠান্ডা হয়ে যাবে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে নি? মুসিবত থেকে উদ্ধার করে কে? আল্লাহ। আতখলি দিয়াছে আর আল্লাহ রে আকল জানান না কে? আল্লাহ। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে বলো, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর সাথে শিরক করে, মুসলমানও শিরক করে। রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক? আয় হায় হায়, নিজের ইমানেরও জব করে গেলেছে। ওই যে বলছি আবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার স্বার্থের কাছে ইসলাম বিক্রি করে ফেলবে। বিমান পর্যটন মন্ত্রণালয় 4টা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে। আওয়ালাম ইয়ারা ইলা তায়রি কাইফা ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। পাখিরা বেশি চলে, বিমান বেশি চলে, তাদের ডানাগুলো আমি আল্লাহ ধরে রাখি। সুবহানাল্লাহ। বলছি রুফিল আরব, এই আয়াতগুলো হচ্ছে পর্যটন শিল্প। পানি সম্পদ মন্ত্রণালয়, সেটাও মহাগ্রন্থ আল কোরআন আছে, অসংখ্য আয়াত পানি দিয়ে। ওয়ানজালনা মিনাস সামায়ে মাআ ইন আসবাহা মাআকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন। আমি যদি ফেনী পানির লেয়ার নিচে নিয়ে যাই, কে তোমাদেরকে পানি দিবে? নদী শাসন নিয়ে তাহাতিয়াল আনহার সব হাদিস আয়াতে কারিমা আল্লাহ বলছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় লই আল্লাহ বলছে, সংস্কৃতি মন্ত্রণালয় লই আল্লাহ বলছে, ফেনী দুলাল সিনেমা লই। কোরআন শরীফের একটা সূরার নামে আছে ফেনী দুলাল সিনেমা। কি রে আফসার, এটা কিতে রে কই মিয়ার মাথা ঠিক আছে নি? একটা সূরার নাম হইল সূরাতুশ শুআরা। কবি সাহিত্যিক সাংবাদিক সিনেমা হল। মুসলমানের মেয়েরা ল্যাংডা ল্যাংডা ছবি করে, আসরগ্রস্ত রান্ধি করে, তিনি আজকে আসরগ্রস্ত রেঁধেছেন। কতক্ষণ ফর ফর এই মেয়েটা অনলাইনে চলিয়ে গিয়ে আহ আহা আসেনি আল্লাহর ভয়। নেশার মতো পর্দা পশিদা তরক করে নেশার মতো ভাইরাল। নাউজুবিল্লাহ কো। নারী উন্নয়ন, নারী ও শিশু উন্নয়ন লই আল্লাহ আল্লাহ শানু মন্ত্রণালয় অর্ডিন্যান্স জারি করছে। নারীদেরকে লই একটা সূরা নাজিল করে দিছে আল্লাহ, সূরাতুন নিসা, সূরা তালাক, তাহরিম, মুজাদালা। তারপরে কি সূরা বাকারাতে নারীদের কথা, সুবহানাল্লাহ কওনা। স্বাস্থ্য মন্ত্রণালয় লই সূরা আলে ইমরানে আল্লাহ বলে দিছে। পশু সম্পদ মন্ত্রণালয় লই, পশু সম্পদ মন্ত্রণালয় নামে একটা সূরাই আছে, সূরাতুল আনআম। সুবহানাল্লাহ কয় না রে আতে।
তুই কোন মন্ত্রণালয়ে যাবি? পররাষ্ট্র স্বরাষ্ট্র দপ্তর সব কিছু এখানে আছে। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এতে লাগে কিরকম? কত বছর বুড়ি বুড়ি গাছ ডাল ভাঙি এদের লাগে কিরকম? তো তবা না কারণ পর্যন্ত তো সে নাস্তিক। তো সে কি একটা একটা মুক্তবহরীর না হলানের এলে মতো তার নাই। কি জবাব রবের কাছে দিব? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনা তো এবার 10 বছর চলি কিতা দেখাচ্ছে। ইউনিয়ন পরিষদ, আপনার উপজেলা প্রশাসন, ডিসি অফিস, মন্ত্রণালয়, সকল কিছু 10 বছর চলি চালাই দেখা দিছে উম্মত এইভাবে চলিবা চালাইবা। সুবহানাল্লাহ। আর মক্কা মুকাররমা 13 বছর কিতা হড়াইছি, শুধু তৌহিদের ওয়াজ, আল্লাহ মানো জান্নাতে হান্দাও। আর মদিনা তৈবা 10 বছরের সমস্ত কিছু স্বরাষ্ট্র পররাষ্ট্র উম্মত যেখানে যেখানে ঠেকবো সব শিখাই দিছে। এরপরে আল্লাহ 80 দিন আগে কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি। 80 দিন আগে এই সূরা নাজিল হই, এই আয়াত নাজিল করে নবী ইসলাম পরিপূর্ণ করে দিছি, সিল মারি দিছি। এইভাবে আপনার উম্মত চলবো চালাইবো। সুবহানাল্লাহ। কোন আয় হায় হায় হায়, কি জবাব আল্লাহর কাছে দিবি? ইমান শেষ শিরক। আর হিন্দু ভাইয়েরা করে আল্লাহ আমার ভাইদেরকে নেখায়াত দাও, তাদেরকে ইমানের জন্য কবুল করো। আমি ওয়াজ করি বাইরে গেলাম, আর বাসার লগে মন্দির, মন্দির থেকে একটা গান আসলো, এত সুন্দর গান। পৃথিবী নীরব নিথর নিস্তব্ধ, তাওহীদ প্রেমীদের কলব এ সমস্ত সুর মূর্ছিত হয়ে যায়। গানটা ঠিক এমন আসছে, এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কি সুন্দর কথা। দেহ শেষ হইব, কিসের দেহ? গর্ব। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। শেষ কলিটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, আপন স্বজন বলবে সবাই, ও মোরা ছুতে নাই। These bodies in the body brothers, hoyarier gori. Cremation will be the last with you will be see. The birds will run away with their hearts, and living bird will fly away, and we not be caught. If you die at night in the morning, we say dieste, and all thieves we say, everyone we say, son and daddy, this body is no longer tasi, this body is a roden body brother, hoyarier gori. বাংলারে ইংরেজিতে বাংলার মতো করে ইলিশ ট্রান্সলেশন করি, একবার গ্যারেজ হাঁদা করে নবীবের গ্যারেজ, এটা ট্রান্সলেশন করি একবার বাংলা যুদ্ধের ইংরেজি হতো। আমেরিকার প্রেসিডেন্ট গিরি আর দেখবি ইংরেজি ভাষা এটা বাংলার মতো করে ইলি, বা ইংরেজি কোনো ইচ্ছে লিরিক নেই, এটা গান হলো হে
আর আমাদের বাসা কত মজা। সালাম সালাম। ঘুমাইয়ে নিত করে অননিত করে এক্সট্রা লাইনের চাকা তলে হাঁদা ঘোরা লাগে, তুই ঘুম যাবি আর ক্লাসে সুযোগ নেই। তাম পৃথিবীর সকল ওষুধ কোম্পানি ঘুমের ওষুধ বিক্রি করে আর আফসারি বিক্রি করে ঘুমের তাড়ার ওষুধ ছিল ওষুধ আফসারি ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড। অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে মিডিয়াম 405 কিলো হার্টজে ফেনী শহর থেকে। রেডি রেডি। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আবার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি চারণে। ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় মানুষের দেখো নবী ওলি পয়গম্বর আলেম শহীদদের দেখো মুবারক পৌঁছে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ নবী কয় পরকালের ট্রাইব্যুনালে দেহগুলো আল্লাহ জাল্লাহু শানু জিন্দা করে জান্নাতে জাহান্নামে পৌঁছায় দিবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আবার তোমাকে উত্থিত করব রে বান্দা। তো শিরক করে আমার বন্ধুরা ইসলাম থেকে দূরে সরে গেল, বরবাদ হয়ে গেল। 3 নম্বর হচ্ছে নেফাক। 4 নম্বর আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত তারপর অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ফেনী মহিবালে মিছিলে যাইয়া কইতে আছে অমুকের সৈনিক কিতা করো। তোরা কার সৈনিক? আল্লাহ। সাহাবায়ে কেরাম খন্দকের খননে ঘুরতে ঘুরতে মিছিল দিছে। সহিহ আল বুখারী নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ আবাদান আবাদা। ইমান জয় বাংলা হয়ে যাবো ভাইসা, ইমান শেষ হয়ে যাবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনারা হাসতে হাসতে ওয়াজ শুনতেছেন, মনে করেন হুজুর এটি কইতে আছে মনে রাজনীতি। না না, আপনার ইমানটারও সেভ করে ফেললে আমি চেষ্টা করতেছি। আর রাজনীতির দরকার নাই। রাজনীতি আপনি করেন, করতে করতে হুতি যান হুতাতুড়ি আবার করেন। আমার গোল হচ্ছে, টার্গেট হচ্ছে আপনাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। দিস কল ইউ পলিটিক্স, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। আল্লাহু আকবার। আয় হারে মুসলমান, কোরআনের দিকে তো খেয়াল নাই।